নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলায় চলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজকে এখানে দেখো আমি দুখানা আলু কেটে নিয়েছি, মাঝারি সাইজের কেটে আমি পিস পিস করে নিয়েছি। আজকে আলু আর সুজির একটা পকোড়া তৈরি করব। পকোড়াও বলতে পারো, আবার নাস্তাও বলতে পারো। এটা তৈরি করতে আমার কী লাগবে বন্ধুরা, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। একদম সহজ, এটা করতে এমন কিছু লাগবে না। আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম, এটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরা তো যে মনে করো তোমরা বেশি দিবে, বেশি দিতে পারো। এটাকে ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে আনি। এখানে দিয়ে দিলাম দেখো হাফ বাটির মতন সুজি। এখানে মোটা সুজিও নিতে পারো, এরকম সরু সুজিও নিতে পারো, যেরকম খুশি, কোনো অসুবিধা। কেন এটা তো আমি মিক্সিতে পেস্ট করব, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম দেখো 3 টুকরো আদা ছোটো ছোটো, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, সাত আটটা কারি পাতা দিয়ে দিচ্ছি। এই কারি পাতা দিয়ে এটা করলে বন্ধুরা দারুণ লাগে খেতে। এবার একটু জল দিয়ে দিচ্ছি। দেখো একদমই কম জল দেবো, কেন আলুটার ভিতরে জল বেরোবে, তাই আমি একদমই অল্প জল দিলাম। এটা আমি একটা পেস্ট করে নিয়ে আসি এবার। বন্ধুরা দেখো পেস্টটা আমার সুন্দর তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা আমার কাছে ধনেপাতা নাই, তাই আমি ধনেপাতা দিতে পারছি না, কিন্তু অবশ্যই তোমরা এখানে ধনেপাতা দিবা, তাহলে খুব ভালো লাগবে খেতে, দারুণ দারুণ অসাধারণ লাগবে। কিন্তু আমি সব তৈরি করে দেখছি আমার ধনেপাতাটা এখানে নেই, তাই আমি দিতে পারলাম না। এখানে দিয়ে দিলাম বন্ধুরা চালের গুঁড়া, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু লেবুর রস। লেবুর রসটা দিলে দারুণ লাগবে খেতে। এটাকে এবার আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিট আমি রেখে দেবো। এটা সুজি আছে তো আরও জলটা টানবে। এটা বেশি একদম পাতলাও হবে না, আবার বেশি একদম শক্ত হবে না। এটাকে আমি সামান্য একটু জল দেব। এবার এটাকে আমি 10 মিনিট আমি রেখে দেবো ঢাকা দিয়ে। বন্ধুরা 10 মিনিট বাদে আমি ফিরে আসলাম। দেখো আমার এটা পুরো রেডি হয়ে গেছে। ধরো আমি এখানে কিছু কসুরি মেথি পাতা দিয়ে দিলাম, ধনে পাতা নাই তাই আমি এটা দিয়ে দিলাম। এবার ধনে পাতা থাকলে ধনে পাতা দিবে, আর এটা না দিলেও হয়ে যাবে। আমার ধনে পাতাটা নেই দেখে আমি এটা দিতে পারছি না। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, আর একটু লাগবে, আর একটু দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি ভালো করে মেখে নেব। আর এটার গন্ধটা দারুণ হয় বন্ধুরা। ধনে পাতা যদি থাকে ধনে পাতা দেবে, আর ওইটা না থাকলে অবশ্যই এটা দেবে, দেখবে অসাধারণ খেতে হয়, অসাধারণ। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি। এই একটা সন্ধ্যার টিফিন, ঝটপট একদম দারুণ খেতে মজার একটা টিফিন। ছোট বড় সবার খুব পছন্দের টিফিন এটা।
বন্ধুরা দেখো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, কি দারুণ হয়েছে, দারুণ। দেখো ফুলেছে কত সুন্দর। দেখো এগুলো আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিই। কালারগুলো দেখছো কি সুন্দর হয়েছে। বাকিগুলো আমি একইভাবে করে নেব। একটু আমি একইভাবে ভেজে নেব।